আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন, তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন, আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন, নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটা খুঁজে এনেছেন? সহবাস, মিলন, এই শব্দগুলো কেবল দেহের ছোঁয়ার গল্প নয়, বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা। এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন, তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে। আর যদি একজন নারী হয়ে থাকেন, তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান। প্রথম উপায়, মন স্পর্শ না করলে দেহে স্পর্শ বৃথা। মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয়, বরং তার আত্মাকে ছুঁয়েছে। একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাঠি, যা তাকে মিলনের সত্যিকারী অর্থে রিল্যাক্স ও রেসপন্সিভ করে তোলে। অনেক পুরুষ ভুলে যায়, নারীর মন না জিতলে তার শরীর কখনো পূর্ণভাবে সাড়া দেয় না। আপনার কথায়, স্পর্শে, চোখের দৃষ্টিতে যদি ভালোবাসা ও সম্মান না থাকে, তবে আপনি কেবল একটি অনুশীলন করেছেন, প্রেম নয়। সম্পর্ক তখনই গড়ে ওঠে যখন দুজন মানুষ একে অপরের আত্মাকে ছুঁতে শিখে, শুধুমাত্র শরীর নয়। দ্বিতীয় উপায়, প্রথমে তাকে ভালোবাসুন, পরে মিলন করুন। নারীদের শরীর এক বিশেষ ছন্দে চলে। তারা একসাথে শারীরিক এবং মানসিক আনন্দ খোঁজে। যখন একজন পুরুষ সহবাসের আগে নারীর প্রতি তার যত্ন, ভালোবাসা এবং আকাঙ্ক্ষা প্রকাশ করে, তখন সে নারী মিলনের সময় নিজেকে পুরোপুরি সঁপে দিতে পারে। এটি শুধু ফরপ্লে নয়, এটি একটি ধৈর্যশীল আবেগের প্রস্তুতি। ফুলের মতো খুলে যাওয়া একজন নারীর শরীরে রহস্য তার মনের প্রশান্তি ফল। আপনি যদি তাকে আগে বিশ্বাস, নিরাপত্তা ও ভালোবাসা দেন, তাহলে মিলন হবে শান্তি নদীর মতো, না গর্জন, না বিক্ষোভ, শুধু প্রবাহ। একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটভাবে ছুঁয়ে বলে, তোমাকে ছাড়া আমি পূর্ণ নই। এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে। তৃতীয় উপায়, সহবাসের নেতৃত্ব নয়, আংশিক দায়িত্ব দিন। অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো, কিন্তু নারীর মন বলে, আমিও এখনো কিছু চাই, শুধু দিচ্ছি না, পেতে চাই। একজন নারীর শরীরে প্রতিটি অংশ, প্রতিটি অনুভূতি ধৈর্য চায়, বোঝাপড়া চায়। সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া বোঝে, তার সঙ্গে তাল মিলিয়ে চলে, তবে নারীর তৃপ্তি চরমে পৌঁছায়। তাকে জিজ্ঞাসা করুন, বুঝুন কিসে সে আরাম বোধ করে, আর আপনি সেই জায়গায় সঙ্গী হন, নিদর্শক নয়। একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শেখে। সম্পর্কেও তাই। নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা, সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে, কেবল উপভোগ করতে চায় না। আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয়, তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায়। শুধু যন্ত্রের মতো চলা নয়, প্রতিটি মুহূর্তে একে অপরের চোখে চোখ রাখা, এটাই তৃপ্তি। নারীর শরীর একটি ফুল, যা জোর করে নয়, ভালোবেসে ফোটানো যায়। আপনি যদি সত্যিকারের পুরুষ হতে চান, তবে তার আত্মার ছুঁতে শিখুন, তাহলে সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো। সহবাস একখানা দায়িত্ব, প্রেম, সম্মান। নারী যখন তৃপ্তি হয়, তখন সে শুধু সুখ দেয় না, সে জীবনের শক্তি হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন, মন্তব্যে লিখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কিভাবে পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি, ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে? এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায়। যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন, তাকে কিভাবে বোঝা যায়? এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এটা সমাজের সম্পর্ক, বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যৌন পাগল নারী বলতে কি বোঝায়? যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন, কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা
পূরণে বারবার চেষ্টা করে যায়। এটা হতে পারে মানসিক, শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা। এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে। প্রথম গোপন উপায়, চোখের ভাষা সব বলে দেয়। নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয়। একজন যৌনপাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ, অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্বস্তিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো। তার চোখে যেন এক একটা খিদে কাজ করে, যা প্রেমের নয়, বিশুদ্ধ যৌন আকর্ষণের। সে বারবার আপনার চোখের দিকে তাকাবে, আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে। তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ, আগ্রহ এবং দখল করার মানসিকতা। এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয়, বরং একটু বেশি গভীর এবং রহস্যময়। দ্বিতীয় গোপন উপায়, শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার। শরীর এক শক্তিশালী ভাষা। একজন যৌনপাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে। হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে, চোখে চোখ রেখে। কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে, চুলে আঙ্গুল চালানো, ঠোঁট কামড়ানো, বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি। এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে, যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায়। এসব অঙ্গভঙ্গি অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্দীপিত করে। তৃতীয় গোপন উপায়, অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ। এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে। কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া, কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো। পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস। তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগন্যাল। এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায়। এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম। চতুর্থ গোপন উপায়, অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা। যৌনপাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে। সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয়, কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে। এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয়। সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে আবিষ্কার করুক। পঞ্চম গোপন উপায়, রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায়। এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ, কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। রাত 11টা, 12টা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো, কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা। ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা। অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা। এটা তাদের গোপন চাহিদার প্রকাশ, যেটা দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে উকি মারে। কেন এমন হয়? আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে, তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এই চাহিদা কখনো জন্মগত, কখনো পারিবারিক অবহেলা, শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে। কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তবে এটাই তার মূল পরিচয় নয়। এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায়, ভালোবাসা পায়, তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ। পুরুষদের জন্য শিক্ষা, নারীর শরীর নয়, তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন। যে নারী আপনাকে যৌনতাভাবে আকৃষ্ট করেছে, সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে, নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে? আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন, আপনি ঠকবেন। আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন, আপনি একজন পরিপক্ক মানুষ। মেয়েদের উদ্দেশ্যে বার্তা, আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটার কারণ খুঁজে বের করুন। এটা মানসিক সমস্যা হতে পারে, যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায়। নিজের শরীরকে ভালোবাসুন, কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না। আপনি শুধু একজন শরীর নন,
আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। চাহিদা আছে, সীমা আছে, সম্ভাবনাও আছে। সমাজ কি বলবে? না, এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে, কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয়। সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ বুঝতে পারে না কে কি চায়, কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত। যৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসা। আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে? প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র। কারো জোয়ার বেশি, কারো ভাটা বেশি। আপনার উচিত বুঝে চলা, শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন। প্রতিটি মানুষ চায় ভালোবাসা, চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ। কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু যৌন মিলনের নয়, তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন। তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না, কারণ তারা সেক্স খোঁজেন না, খোঁজেন আত্মাধিক যোগাযোগ, গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ। আজ আমরা কথা বলবো 3 ধরনের নারীর কথা, যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয়, স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে। নাম্বার 1, অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী। যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে, সে ভাবে এই মানুষটাই আমার সুখ। কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায়, স্বামী ব্যস্ত, ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে, নারীর হৃদয়টা যখন স্বার্থে হয়ে যায়, সে চায় কে একজন তাকে অনুভব করুক, তার চোখের ভাষা পড়ুক। কিন্তু যখন সে কিছু পায় না, তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা। এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায়, তখন তারা শুধু শরীর নয়, আত্মা উজাড় করে দিতে চায়। তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায়। তারা চায় কথা, চায় কান্না, চায় নিরাপদ আবেগ। তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা। তারা সেক্স করে না, তারা মিশে যেতে চায়। নাম্বার 2, ধোঁকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী। একজন নারী যখন প্রতারিত হয়, তখন তার বিশ্বাস ভেঙে যায়। সে ভাবে আর কাউকে বিশ্বাস করব না, আর ভালোবাসবো না। কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায়। সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক। এই নারীরা যদি কখনো কারো প্রতি একটু ভালোবাসা অনুভব করে, তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায়। তারা যখন সেক্স করে, তখন সেটা শুধুই শারীরিক নয়, তারা একটা স্পর্শ খোঁজে, সুরক্ষা, বিশ্বাস, মায়া। সারা রাত ঘামে ভেজা বিছানাতেও তাদের মন ভরে না, কারণ তারা শুধু শরীর খোঁজে না, খোঁজে ভরসা। নাম্বার 3, অভিমানী ও সংবেদনশীল নারী। তারা সাধারণত খুব চুপচাপ, ভেতরে ভেতরে সব অনুভব করে, কিন্তু মুখে কিছু বলে না। তাদের ভালোবাসা গভীর, কিন্তু প্রকাশ নেই। যদি কখনো এমন নারী প্রেমে পড়ে, আর যদি সে প্রেমে স্পর্শ পায়, তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে। তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক, তুমি আমার পৃথিবী। তারা চায় মিলনের শেষে ঘুম নয়, চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা। এই 3 ধরনের নারী অভ্যন্তরীণ চাওয়া একটাই, অত্যাধিক ভালোবাসা। বন্ধুরা, এই নারীদের বুঝতে হবে তারা যৌন পিপাসু নয়, তারা ভালোবাসা পিপাসু। তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায়, অতিরিক্ত ছোঁয়া চায়। তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না, খোঁজে প্রশ্রয়, খোঁজে আশ্রয়। এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে। তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে, ভালোবাসি বললে, একটু একটু শ্রদ্ধা দিলে। পুরুষদের প্রতি বার্তা, তুমি যদি এমন কোনো নারীর জীবনসঙ্গী হও, তাহলে শুধু মিলন করো না, তার চোখে চোখ রাখো, তার অনুভব বোঝো। সে তোমার শরীর নয়, তোমার আত্মার সঙ্গী হতে চায়। তাকে বোঝার চেষ্টা করো, তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস। তোমার ছোট্ট একটি স্পর্শ, একটি শব্দ, একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা, যেখানে শরীর নয়, আত্মা মিশে যায়,
যেখানে রাত শেষ হয় না, ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন। একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন। ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয়, আত্মা তৃপ্ত হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার, কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ। আপনি হয়তো ভাবছেন, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, যা বলি তার উল্টাটা করে। এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত? না, কারণ আপনি একজন বাবা বা মা, আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব। আজ আমরা আলোচনা করব এমন 5টি বাস্তবসম্মত ও কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে, আর এমন 4টি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক। জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না। প্রথম অংশ, আপনার সন্তান কথা শুনবে এমন 5টি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 1, তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খুলুন। শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন। বাচ্চারা খুব সেন্সিটিভ, ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একান্তে সময় দিন। প্রশ্ন করুন, আজ কী করলে সবচেয়ে মজা লাগলো। তার আবেগ সাড়া দিন, বিচার করবেন না। মনে রাখুন, যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শেখে। নাম্বার 2, শাস্তির ভয় নয়, নিয়মের ভালোবাসা দিন। সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে, কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে। পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন। কাজ করলে পুরস্কার দিন, না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন। শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন। তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা 10 মিনিট একসাথে গল্পের বই পড়ব। নাম্বার 3, নিজে হন একটি চলন্ত আদর্শ। শিশুর চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে। আপনি যদি সবসময় রেগে যান, শিশুও সেটা রপ্ত করে। আপনি যদি সদা শান্ত থাকেন, ওর মধ্যেও সেই আচরণ গড়ে। নিজের ব্যবহার গঠনমূলক রাখুন। দুঃখ পেলে বলুন, আমি কষ্ট পেয়েছি। তাতে শিশু দেখে আবেগ প্রকাশ। সময় মতো খাবার, ঘুম, বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন। নাম্বার 4, তার পছন্দকে সম্মান করুন। আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয়, জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না। সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন। ওর পছন্দ সম্পর্কে জানুন, ওর পছন্দ অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন। তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও, এই নীলটা নাকি লালটা? নাম্বার 5, ভালো কাজের প্রশংসা করুন, তার উপর জোর দিন। শিশু ভুল করলে আমরা রেগে যাই, কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি। এটা একেবারে ভুল। প্রশংসা একটি জাদু। ছোট্ট সাফল্যকে বড় করে দেখান। চোখে চোখ রেখে বলুন, তুমি এটা খুব ভালো করেছ। তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে। দ্বিতীয় অংশ, যে 4টি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না। নাম্বার 1, চিৎকার বা মারধর। মনে রাখবেন, চিৎকার আপনার হতাশার প্রকাশ, কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। ঠান্ডা মাথায় বলুন, তুমি এমন করলে আমি কষ্ট পাই। সময় দিন। রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন। নাম্বার 2, অন্য কারোর সাথে তুলনা করা দেখো। পাশের বাসায় রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয়। এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। তার নিজের উন্নতির দিকে মন দিন। বলুন, গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ, আমি গর্বিত। নাম্বার 3, প্রতিনিয়ত না বলা। প্রতিদিন যদি আপনি বারবার না বলেন, না করো না, এটা খারাপ, এটা খারাপ, তাহলে সে আপনার কথা শুনতে চায় না। না বলার চেয়ে বিকল্প দিন। এই খেলাটা এখন না খেললে কি হয়, একটু পরে খেললে কেমন হয়? নাম্বার 4, মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা। আপনি ব্যস্ত, তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করে দিলেন। জানেন কি, আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন। গল্প বলুন, গান করুন, আঁকতে দিন। নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন। সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা, তাকে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে
তার আত্মা ছুঁয়ে দিয়ে কথা বলুন। যে সন্তান ভালোবাসা পায়, সম্মান পায়, সময় পায়, সে কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারে না। আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে, তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে। আপনি ওকে বোঝার চেষ্টা করুন, তবেই ও আপনাকে শুনবে। আজ থেকে শুরু করেন এই 5টি কাজ, আর বন্ধ করুন এই 4টি মারাত্মক ভুল। শুধু দেখবেন না, পরিবর্তন অনুভব করবেনও। আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে। সময়ের দাম কত? এক লোক প্রতিদিন ঘুম থেকে উঠেই বলে, আজ একটু বিশ্রাম নে, কাল থেকে ঠিকমতো কাজ শুরু করব। এই কাল আর আসেই না। বছর গেল, বছর ঘুরল, লোকটার জীবনে কিছুই বদলালো না। এই লোকটা আপনি হতে পারেন, আমি হতে পারি। আমরা সবাই সময়কে গুরুত্ব না দিয়ে অজান্তে পিছিয়ে পড়ে। একটা জিনিস মনে রাখবেন, সময় কখনো আপনাকে সুযোগ দিয়ে ডাকবে না। আপনাকে নিজের সময়ের ভিতরেই তৈরি হতে হবে। আপনি কি জানেন, বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের জীবনে আর কিছু কমন না থাকলেও একটা জিনিস ঠিক এক, তারা সময় নষ্ট করে না। ঘড়ির কাঁটায় লুকিয়ে আছে ভবিষ্যৎ। একটি ঘড়ি দেখুন, প্রতি সেকেন্ডে টিক টিক টিক, এটাই জীবনের সাউন্ড। প্রতি মুহূর্তেই কিছু হারিয়ে যাচ্ছে, আর আপনি কি করছেন? আপনি হয়তো স্ক্রলে সময় কাটাচ্ছেন, হয়তো ভাবছেন কাল থেকে ঝিমে যাব, একটু পরে পড়া শুরু করব। এই একটু পরে একদিন আর কখনো নাতে পরিণত হয়ে যায়। আপনি আজ যা করলেন না, সেটা আগামীকাল আপনাকে কাঁদাবে। সময় চুরি, আপনি নিজেই চোর। চিন্তা করে দেখুন, আপনি প্রতিদিন কতটা সময় নষ্ট করেন। ফেসবুক স্ক্রল 2 ঘন্টা, ইউটিউবে বিনা উদ্দেশ্যে দেখা 1.5 ঘন্টা, অপ্রয়োজনীয় কথা 1 ঘন্টা, অলসভাবে বসে থাকা 1 ঘন্টা, মোট 5.5 ঘন্টা প্রতিদিন। এই 5.5 ঘন্টা দিয়ে আপনি প্রতিদিন একটা নতুন স্কিল শিখতে পারতেন, নিজের বিজনেস শুরু করতে পারতেন, কিংবা পরিবারকে সময় দিতে পারতেন। আপনি যদি 5 ঘন্টা নষ্ট না করেন, তবে আপনার প্রতিদিন 5 ঘন্টার সুযোগ আপনি নিজেই মেরে ফেলেছেন। সময়ের রক্তচক্ষু, সময় কাউকে ছাড়ে না। সময় বড় নিষ্ঠুর। আপনি যদি তাকে গুরুত্ব না দেন, সে আপনাকে ধ্বংস করে দিবে। সময়কে অবহেলা করলে একদিন সময় আপনাকে তুচ্ছ করে দিবে। একটা সময় ছিল যখন নোকিয়া রাজত্ব করত। এখন স্মার্টফোন যুগে তারা পিছিয়ে গেছে, কারণ তারা সময়ের সঙ্গে বদলাতে পারেনি। তেমনি আমরাও যদি সময়কে বুঝে না চলে, তবে জীবন আমাদের ছাড়িয়ে যাবে। আপনি যখন ফোনে কথা বলছেন, তখন কেউ একজন সেই সময়টা জ্ঞান অর্জন করছে। আপনি যখন অলস সময় কাটাচ্ছেন, তখন কেউ একজন সেই সময়টা নিজের স্বপ্ন করছে। সময় যাকে সাপোর্ট করে, সাফল্য তার দিকে এগিয়ে যায়। সময় বাঁচানো মানে জীবন বাঁচানো। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা সময় বাঁচাতে পারেন, তাহলে বছরে আপনি পাবেন 365 ঘন্টা, মানে 15 দিন। ভাবুন, আপনি নিজেকে বছরে 15 দিন অতিরিক্ত সময় উপহার দিতে পারেন, শুধু অলসতা বাদ দিলেই। এই সময় আপনি চাইলেই নিজের জীবনের রুটিন পাল্টে দিতে পারেন, চাইলেই শরীর ঠিক রাখতে পারেন, চাইলে নতুন বই পড়তে পারেন, চাইলে ব্যবসা শুরু করতে পারেন। সময় হলো সেরা বিনিয়োগ। সময়কে আয়ত্তে আনতে যা যা করবেন। ডেইলি প্ল্যানিং, প্রতিদিন সকালেই ঠিক করুন আপনি কি করবেন, কতক্ষণে করবেন। টাইম ব্লগিং, প্রতিদিন কাজের সময় নির্ধারণ করুন, ফোন থেকে দূরে থাকুন। সবচেয়ে বেশি সময় খায় আপনার মোবাইল। নিজের উপর নিয়ন্ত্রণ আনুন। আপনি না চাইলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এক্সিকিউশন শুধু প্ল্যান নয়, অ্যাকশন নেন। সাফল্যের রাস্তা, সময় আপনার টিকিট। সবচেয়ে সফল ব্যক্তিরাও 24 ঘন্টা পান, আপনিও তাই। তারা সাফল্য পায় কারণ তারা সে সময়কে ব্যবহার করে। আপনিও পারেন, তবে তার জন্য সময়কে ভালোবাসতে হবে। আপনি আজ যে সময়টুকুকে বাঁচাতে পারলেন, সেটাই একদিন আপনার জীবনের সফলতম মুহূর্ত হয়ে দাঁড়াবে। বন্ধু, আপনি যদি আজও অলসতা করেন, যদি আজও সময় নষ্ট করেন, তাহলে একদিন আপনি নিজেই বলবেন, কোথায় হারালো সেই সময়, কেমন করে হারালাম আমি নিজেকে। এই কথা যেন না বলতে হয়, সেজন্যই আজ বদলে যান। এখনই সময় নিজের জন্য কিছু করার।